আগরতলা মেলার উদ্বোধনী পর্ব শ্রেষ্ঠ গীতের মঞ্চনায় বর্ণিত করবেন আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে দুটি বই প্রকাশ করব। তার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার এবং তারই সঙ্গে টেকনো ইন্ডিয়া ত্রিপুরা ইউনিভার্সিটির চ্যান্সেলর সপ্তম রয় চৌধুরীকে। Değilsen nasıl? কেমন এঙ্গেলে তো না একটু সবাই মিলে চলে মনে হয় একটু ফোনটা একটু পিছু আমার ইংরেজি সুবর্ণবর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে থিম এখানে রাখা হয়েছে বন্দে মাতরম, এবং বন্দে মাতরম কেন রাখা হয়েছে 150 বছর যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাষ্ট্রীয় গীত সেটা লেখার 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ঠিকভাবে পালন করার জন্য আমাদের কাছে আহ্বান রেখেছেন, এবং সেটা জবের থেকে শুরু হয়েছে, এখনও চলছে, আগামী 1 বছর পর্যন্ত এটা চলবে। এবং আজকে বইমেলার মধ্যে এখানে লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে গেলে তাদের কিন্তু একটা মিলনস্থল, আমি বলবো একটা কুম্ভ মেলার মতো, আমাদের ত্রিপুরাতে ছোট একটা কুম্ভ মেলার মতো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে সৃজনশীল ব্যক্তিত্ব যাদের বলা হয় সৃজনশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত। এখানে মঞ্চেও আছেন এক একজন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, তাদের সামনে আমার দৃষ্টতা থাকা উচিত নয়। যেভাবে সৃষ্টির দিকে ওনারা কাজ করেন, যে চিন্তা ভাবনায় ওনারা লেখনির মাধ্যমে আমরা সবাই জানি, সবসময় আমরা ছোটোবেলার থেকেই জানি যে পেন ইজ মাইটার দেন সোর্ড, লেখনির যে পাওয়ার এটা তলোয়ার থেকেও তার শক্তি বেশি। এবং সেইগুলোই কিন্তু আমরা প্রতিদিন আমাদের জীবনে এক একটা কিন্তু পেজ আমরা তৈরি করি, কিন্তু এই পেজগুলো যখন এই ব্রেনের মধ্যে কাজ করে এবং সেটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলি। কিন্তু ইচ্ছে করে যারা লেখক বা যারা সৃজনশীল ব্যক্তিত্ব তারা কিন্তু এটাকে লেখে, ওনাদের মতো করে সুন্দর করে লেখে, এবং লেখার পরে সেটাই কিন্তু একটা টাইমের পরে প্রতিটা পেজ প্রতিদিনে সেটা যদি লেখা একটা বইয়ের আকৃতি ধারণ করে।